আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের আগের দিন রাত্র 10:30টায় একটি লাইভ করছিলাম এবং সেই লাইভে যারা যুক্ত ছিলেন, যারা ফোন নাম্বার দিছিলেন, যারা কমেন্ট করছিলেন তাদের নিয়ে একটি লটারি করেছিলাম এবং লটারিতে কি উপহার দিলাম এবং কি উপহারের জন্য কার কাছে গেলাম, ঠিক আছে? এই নিয়ে আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকের ব্লগে দেখাবো শান্তিরহাট এবং বিদুরিয়া ইউনিয়নের কিছু দৃশ্য। সম্মানিত দর্শক, আমার প্রতিটি ভিডিও ইরাক থেকে দেখছেন এমডি ইব্রাহিম, রাজকন্যা দেশের রাজকুমার দেখতেছেন সৌদি আরব থেকে, মিরপুর সিটি থেকে দেখতেছেন এমডি ইউসুফ, মামুন হাওলাদার দেখতেছেন বেজুরিয়া ইউনিয়ন থেকে, নূর নবী আসলামী দেখতেছেন দক্ষিণ আইসা থেকে এবং ভোলার রাড়িরহাট থেকে দেখতেছেন সোহেল আহমেদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি বাসা থেকে বের হলাম আমার বন্ধুকে নিয়ে। আমরা কাটা বাগানের উপর দিয়ে শান্তিরহাট হয়ে যাব শেরেবাংলা বাজার। সেখানে আমার আপু বাসায় একটু কাজ আছে, তারপরে কাজ সেরে তারপরে যাব মডেল মসজিদ। আমরা আমার ওই যে টি শার্ট পেলো তাকে আমরা দাঁড়াতে বলছি মডেল মসজিদ, বেদুরিয়া ইউনিয়ন। সামনে যে ভাইদেরকে দেখতেছেন তাদের বাসা শনিকান্দি, তারা ফুটবল খেলে আসছে, আমার পরিচিত। আমরা এখন আছি শান্তিরহাট। শান্তিরহাট বাজার আজকে এতটা জ্যাম লেগে আছে, ঈদের দিন মনে হচ্ছে যেন আমরা গুলিস্তানের মোড়ে আছি। তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পরে, জ্যাম সারার পরে এখন যাইতেছি শান্তিরহাট ব্রিজের উপরে। তো সেখানে গিয়ে দেখি জোড়ায় জোড়ায় মানুষ হাঁটতেছে। তো আমরা খালি দেখি আর উপভোগ করতেছি, যাইতেছি। তো আসলে যাইতেছি শান্তিরহাটে। যে হাত উস্কাইলো সে হলো হাসনাইন ভাই, তার বাসা নতুন হাট। তো আসলে ব্রিজে অনেক পরিচিত মানুষ, আমি আসলে দাঁড়াই নাই, আমার কাজ ছিল কারণ সন্ধ্যা হয়ে যেতেছে। তো হঠাৎ মামুন ভাইয়ের সাথে দেখা, মামুন ভাই আমার সালাম দিল, আমিও তাকে সালাম দিলাম। তো ব্রিজের উপরে অনেক পরিচিত মানুষ, তো অনেকেই ডাক দিছিল, আসলে দুঃখিত যদি ভিডিওটা আপনি দেখে থাকেন। ভাই আমার অনেক কাজ ছিল আমার আপু বাসায় এবং ওই যাকে নিয়ে ব্লগ বানাবো তার কাছে যাইতে হবে, সন্ধ্যা পেরিয়ে গেল, এই জন্য আর কি কারোর সাথে কথা বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। আসলে শান্তিরহাটের দৃশ্যগুলো অনেকটা সুন্দর। আমাদের চশমিয়া ইউনিয়নের ভিতরে যদি ভালো একটি সুন্দর জায়গা থাকে, তো চশমিয়া ইউনিয়নের শান্তিরহাটের পার্শ্ববর্তী যে এরিয়া ওগুলোই সৌন্দর্য। আমরা এখন আসিস বেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা বাজার, ঠিক আছে? এটাই হলো শেরেবাংলা বাজার। তো আমরা যাইতেছি এখন 11 তারিখ হয়ে ব্যাংকেরহাট। আমরা এখন আছি কলেস্টারের সাইট, এই জায়গায় অনেক মানুষ আসে ঘুরতে। তো সামনে একটি বেপর্দাশীল শয়তান আছে, তো আপনারা দেখতে পারবেন। আসলে তাদের জন্য আমাদের ইমান নষ্ট হয়ে যায়, তাদের কাপড় চোপড় ঠিক থাকে না। কে কি মেইনটেনেন্স কথাগুলো জানি না। আসলে সে যদি পর্দাভাবে থাকতো হয়তো আমাদের ভিতরে একটি ভালোবাসা রাখতো পর্দা, এবং আমরা সম্মান দিতে পারতাম। তো আসলে তার যে কাপড় চোপড়ের অবস্থা, তো আমাদের আকর্ষণের দিকে যাবেই, শয়তান আমাদেরকে তার আকর্ষণের দিকে টেনে নিয়ে যাবেই, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে মোড় পাড়াইতেছি এটা হলো চরকারি মাদ্রাসা এবং ব্যাংকেরহাট কলেজ গেটের সামনে। তো আমরা যাইতেছি। আসলে এই রোডটায় চলাফেরা করতে অনেক মজা গাড়ি নিয়ে, আমার গাড়িতে তো কোনো কথাই নাই। আমার গাড়িটি হলো জিক্সার, এটা হাজারো যুবকের প্রাণ ভালোবাসা। তো আমি দোয়া করি সকলে যেন এই গাড়ি যার যার স্বপ্ন কিনতে পারে। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো আর কে রাশেদ ভাই আমাকে বলছে যে ব্যাংকেরহাটের মডেল মসজিদের কাছে দাঁড়াবে। তো আমরা 2বার রাউন্ড দিলাম, তারপরও তাকে পাইলাম না। সে নাকি বাইক নিয়ে কোথাও গেছে, আবার আসতেছে। তো এই যে রাশেদ ভাই, দেখেন। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনি টি শার্ট পাইছেন? ও মাই গড। আপনি বাসায় এদিকে? জি, ছোট্ট মারা খেলাধুলা আপনার সাথে দেখা হয়েছে। আর অনেক আগে বলেন রোজার ভিতরে। আমি অনেক গোসল করতে গেছিলাম। যে আমার লাইভের মানে যে যুক্ত হওয়ার পরে যে নাম্বারগুলো দিছিল, তো তার ভিতরে এই যে রাশেদ নাম, জি ভাই। রাশেদ ভাই নাম্বারটা ওই জায়গার ভিতরে মানে ইয়ে হয়েছে, উত্তীর্ণ হয়েছে আর কি লটারির মাধ্যমে। তো এখন রাশেদ ভাই গেছে আমরা, আপনি কি বুঝতে পারছেন যে আপনি পাবেন? মানে বিষয়টা হলো কি, হ্যাঁ মানে তাকে আমার সাথে সত্যি ফ্রেন্ড ছিল না, আর মানে পেজের সাথে অ্যাড আছে কিন্তু ট্রেনের সাথে আপনার বাইকে আপনার ফেসবুক লোগো দিতে, তারপর আপনি সার্চ করছেন। সার্চ করছেন। আমার মানে বাইকের লোগো এবং হাবিব নবাব ওই পেজের নাম আছিল, তো ওইটার থেকে আর কি সার্চ করছে, তারপর পাইছে। তো আসলে এটা একটা ভাগ্যের বিষয় আমার, যেমন আমার হয়তো এভাবে মানে ফ্রেন্ড ছিলাম না, কিন্তু হ্যাঁ সার্চ করে আমার বাইক করছে, যাক আলহামদুলিল্লাহ, এটা আমারও ভালো মানে ভালো লাগতেছে। তো আপনার যে ভাই আমি কথা মতো
কাজ, এটার দাম কিন্তু ভাই ওরকম বেশি না, ঠিক আছে? এই যে আমি তারে মানে যেরকম কথা আছে ভাই, একটু ধরে যেরকম কথা দিছি সেম সেরকমই দিতে আছে ভাই। মানে আমি আমার কথা আমি রাখছি নাকি, আপনি পাইছেন, আপনাকে বুঝা দিছে নাকি, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন এটা তো প্রথম মানে ইয়া পাইছেন, এখন লাস্ট ফিনিশিং যেটা টুপি পাইছিলেন না, একটা টুপিও পাইছে। এখন আপনার সাথে আমার কথা হচ্ছে কি, এদিকে আপনার সাথে কথা হচ্ছে আপনার আমার মানে আপনি ঠিক বলেন আমার সাথে নাকি, আমি করবো আমার লগের ভাই ব্রাদার সবাই নিয়ে পড়বো নাকি, ঠিক আছে ইনশাল্লাহ। আসলে নামাজটা মানে সবচেয়ে বড় কথা হলো আমার দুনিয়াতে নামাজই সবচেয়ে হিসাব। এই নামাজের হিসাব যদি আমি কবরে যাই দিতে পারি তো মনে করুন যে আমি সাকসেস। আর যদি আমি নামাজের হিসাব না দিতে পারি একেবারে গাড়ে গাড়ে ধরা ভাই। আমি এই মানে আপনার এই কথা বলার উদ্দেশ্য কি জানেন, ধরুন আমি সিলে গেছিলাম, তো আমি এইগুলো সিলে যায় শিখছি, ঠিক আছে? আপনি এখন কোন ক্লাসে পড়াশোনা? নবম শ্রেণীতে পড়ে। ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষার পরে ইনশাআল্লাহ সিলা দিতে পারবেন না? কোন আপনি বলেন যে ইনশাআল্লাহ এসএসসির পরে সিলা দাও। ইনশাআল্লাহ তাকে বলে একটু জোরে। ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ এসএসসির পরে রাশেদ ভাই চিলা যাবে, আর আমি দোয়া করি ইনশাআল্লাহ। আর আমিও চিলা যায় ভাই, যে দোয়াগুলো করছিলাম আলহামদুলিল্লাহ পাইছি। আমার চিলার আগে কিন্তু বাইক ছিল না, ঠিক আছে? চিলার পরে তিনটা বাইক কিনছি, হয়তো কাজ করছি। হ্যাঁ ধন্যবাদ ভাই। আপনার নাম? নজদিন না? আচ্ছা, ঠিক বলেন আসছেন ভাই। ওকে, আর আমি আর কিছু আনি না যে বাইরে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে না কোনো ব্যাপার না। আপনি যখন এনে আইসেন আপনার আমি 10 টাকা দেবেন, কষ্ট করবেন এটা বসি ভাই, ঈদের মাইন্ড করেন। হ্যাঁ ওকে। আর তারপরে বাইরে এটা দিতে নাকি? আচ্ছা, তারপরে যে ক্যামেরাম্যান তারা আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই, তার এটা দিতেছে ভালো, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন। আমার প্রতিটি ভিডিও এমডি আনোয়ার দেখতেছেন ঢাকা থেকে, রিয়াজ উদ্দিন দেখতেছেন ফকিরবাড়ি থেকে, লরিটা দেখতেছেন সৌদি আরব থেকে, ঢাকা থেকে দেখতেছে এমডি তানবীর, বেঙ্গেরহাট থেকে দেখতেছে আর কে রাশেদ, এমডি মামুন দেখতেছেন নতুনহাট শহর থেকে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমার পাশে যাকে দেখতেছেন সে হলো আমার ভিডিও ক্যামেরাম্যান ছিল। তো আমরা এখন তাকে গিফট দেওয়ার পরে আমরা চলে যেতেছি আমাদের গন্তব্যস্থলে। তো ভিডিওটি কেমন হলো আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আবার সামনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম।